ধরেন আপনি এক্ষুনি এই মুহূর্তে মারা গেছেন, আপনার তাওবা করার সময় নেই, আপনার শখের ফোন, আপনার ফেসবুক, টিকটক, ইউটিউব সব কিছু পড়ে থাকবে, আপনি কিন্তু মৃত্যুর জন্য প্রস্তুত না, কিন্তু আপনি তাওবাও করেন না, আপনার অনেক গুনাহ আছে আল্লাহর দরবারে, আপনি কিভাবে তাওবা করবেন? আপনার তো আর সময় নেই, আপনি মারা গেছেন, আপনার তাওবার দরওয়াজা বন্ধ হয়ে গেছে, আমলের দরওয়াজা বন্ধ হয়ে গেছে, তখন আপনার কি করা যায়? আপনি তো কোনো কিছুই করার সুযোগ নেই, কারণ আপনি মারা গেছেন। এজন্যে এখন এই সময় আমার ভিডিওটি দেখার পরেই আপনারা একটা নিয়ত করে নিন, 3টি আমল রেখে যান, সদকায়ে জারিয়া, ইলম, নেককার সন্তান। বিস্তারিত সুন্দরভাবে জানতে আসুন আমরা ভিডিওটি কষ্ট করে হলেও দেখি। ধরুন আপনি এই মুহূর্তে এক্ষুনি মারা গেলেন আমার ভিডিওটি দেখার সময়, আল্লাহ না করুক, কিন্তু মারা যাওয়ার পর আপনাকে গোসল করাবে, সাদা কাফন পোশাক পরিধান করাবে, 3টা, মা বোনদেরকে 5টা। আপনার লক্ষ কোটি ফলোয়ার্স থাকা সত্ত্বেও কেউ আপনার কবরে যাবে না। আপনাকে ইন্তেকালের 12 ঘন্টা পর অথবা 24 ঘন্টা পর দাফন দিয়ে দেবে। আপনার সব কিছু বন্ধ। আপনি তো মৃত্যুর জন্য প্রস্তুত ছিলেন না, আপনার ধারণা ছিল আরো কিছুদিন বাঁচব, তাওবা করব, তারপর মারা যাব, তাওবা করে। কিন্তু দেখেন আপনি তাওবা করার আগে আপনার মৃত্যু হয়ে গেল। যেভাবে ভূমিকম্প হয়েছিল ঠিক হুট করে, কেউ বলতে পারে না, কেউ জানে না, কেউ প্রস্তুত নয়, ঠিক এভাবেই কিন্তু হুট করে আপনার মৃত্যুটা হয়ে যাবে, আমার মৃত্যুটা হয়ে যাবে। আমারও এই মুহূর্তে মৃত্যু হয়ে যেতে পারে। এই যে আমি কথা বলছি এখন, আমার সম্পূর্ণ ভিডিও আমি কন্টিনিউ না মানে বলার আগ পর্যন্তই আমার মৃত্যু হয়ে যেতে পারে। তো তখন আপনি চাইলেও তওবা করতে পারছেন না, আপনি চাইলেও ক্ষমা চাইতে পারছেন না, আপনি চাইলেও আপনার ঋণগুলো পরিশোধ করতে পারছেন না। তখন তো আপনার তাওবার দরওয়াজা বন্ধ হয়ে যাবে, আপনার আমলের দরওয়াজা বন্ধ হয়ে যাবে, সবকিছু বন্ধ হয়ে যাবে। তখন আপনি চিৎকার চেঁচামেচি করলেও কোনো কাজ হবে না। আপনার নিথর দেহ লাশে রূপান্তরিত হয়ে একদম শক্ত হয়ে আপনি পড়ে থাকবেন। আপনি সব বুঝতে পারবেন, কিন্তু আপনি একটু নাড়াচাড়াও দিতে পারবেন না, কাউকে কিছু বলতে পারবেন না। তখন শুধু একটি আফসোস আপনার হবে, আমি তো এখনো তাওবা করিনি, আমি কিভাবে মারা গেলাম, হায় আফসোস। প্রথমে আপনি এটাকে স্বপ্ন মনে করবেন যে আমি স্বপ্ন দেখছি, কিন্তু যখন এই স্বপ্ন আর কখনোই ভাঙবে না, যখন কবরে রেখে সবাই চলে আসবে, নোমান নামক একজন ফেরেশতা আপনার কবরে এসে আপনাকে উঠিয়ে বসিয়ে রাখবে, এবং এরপর 2জন ফেরেশতা আসবে, মুনকার নাকির। এই 2জন ফেরেশতা আসার পর তারপর আপনার খেয়াল হবে, হায় আফসোস, আমি তো কবরে চলে আসছি, আমি তো কবরে, সত্যি আমি মারা গেছি। তো যাই হোক, আপনি মারা গেছেন, আপনার সব কিছু বন্ধ। এবার আপনার দুনিয়াতে থাকাকালীন সময়ে এই আফসোসগুলো আপনার ইন্তেকালের পর আপনার এই আফসোসগুলো থেকে গেল যে আপনি তাওবা করতে পারেননি, কিছু করতে পারেননি, আল্লাহর জন্য কিছুই করতে পারেননি, আপনি মারা গেছেন। নাফরমানি করার কারণে আপনি জাহান্নামী হয়ে যাবেন আজীবন, কিয়ামতের আগ পর্যন্ত জাহান্নামী আপনি। আফসোস, কিয়ামত হওয়ার পরেও জাহান্নামী, যার কোনো শেষ নেই। তো নবীজি করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, ইমানদারগণেরা একটু চালাকি করো, 3টা জিনিস রেখে যাও, মৃত্যুর পরেও যেন তোমার কাজে আসে। আর সেই 3টি জিনিসের প্রথম নাম্বার হচ্ছে সদকায়ে জারিয়া, আর সেটি হচ্ছে এমন একটি অনুদান যার সওয়াব কখনোই বন্ধ হয় না। যেমন কোনো মসজিদে আপনি একটা ফ্যান দিয়েছেন, মসজিদের একটি মাইক দিয়েছেন যেটি দিয়ে আজান দেওয়া হয়, কোরআন তেলাওয়াত করা হয়, আলোচনা ওয়াজ নসিহত করা হয়, অথবা আপনি মসজিদের একটি পাপোশ দিয়েছেন, মসজিদের একটি টাইলস দিয়েছেন, আপনি মসজিদের ইমাম সাহেব যেখানে দাঁড়িয়ে নামাজ আদায় করে সেখানে একটি জায়নামাজ দিয়ে দিয়েছেন। তো এটা একদম সদকায়ে জারিয়ার আমল, সদকায়ে জারিয়ার একটি ফায়েজ আপনি পেয়ে গেলেন। অথবা আপনি রাস্তার পাশে একটি টিউবওয়েল বসিয়ে দিয়েছেন, আপনি রাস্তা ঠিক করে দিয়েছেন, রাস্তার পাশে আপনি গাছ লাগিয়ে দিয়েছেন, যে গাছের ফল মূল, গাছের ছায়ায় মানুষ বেঁচে থাকতে পারে, মানুষের সুবিধা হয়। এই ধরনের কাজগুলো হচ্ছে সদকায়ে জারিয়া। 2 নাম্বার আমল হচ্ছে এমন ইলম যা আপনার ইন্তেকালের পরেও মানুষ উপকৃত হয়, এমন কথাবার্তা। আপনি কন্টেন্ট বানান না, এমন কন্টেন্ট বানান যে কন্টেন্ট ইন্তেকালের পরেও মানুষের উপকারে আসে, হালাল কাজে উপকারে আসে, মানুষ শিখতে পারে, জানতে পারে, বুঝতে পারে, আমল করতে পারে, মানুষ সঠিকটা বুঝতে পারে।
সঠিক ভালো কিছু শিখান হারাম থেকে বেঁচে। এবং এমন ইলিম মানে জ্ঞান, এমন জ্ঞান যা আপনি বই লিখে যেতে পারেন, কিতাবাদি লিখে যেতে পারেন, আপনি দোয়া মাসলা মাসাইলের বই লিখে যেতে পারেন, আপনি গজলের বই লিখে যেতে পারেন, নবীজির শান মান গজল এগুলো আপনি লিখে যেতে পারেন। তো এগুলো হচ্ছে ইলিম, এমন ইলিম যা ইন্তেকালের পরেও আপনার কবরে যাবে। যেমন আপনি একটি কিতাব লিখলেন, অথবা আপনি এমন একটি কন্টেন্ট তৈরি করে আপনি মারা গেলেন, কিন্তু এই কন্টেন্ট এমন একটি সূরা শেয়ার করেছেন আপনার আইডিতে, সেই শেয়ার করার কারণে লাখো কোটি মানুষ আপনার শেয়ারের মাধ্যমে সূরা ফাতিহা প্রতিনিয়ত শুনছে, এটার সওয়াব আপনার কবরে যাবে। এমন ইলিম, আপনি এমন একটি কিতাব লিখে গেছেন, এমন একটি বই পুস্তক, আপনি এমন একটি কাজ করে গেছেন, যেই ইলিম আপনার ইন্তেকালের পরে আপনার কবরে এটার সওয়াব যেতেই থাকবে। 3 নাম্বার, নেককার সন্তান রেখে যাওয়া। আপনি আপনার সন্তান ছোট না, মোবাইল ফোনটা দিয়েন না। আমার মা বোন, মোবাইল ফোনটা দিবেন না। মোবাইল ফোনটা না দিয়ে বাচ্চাদেরকে খেলাধুলা করার সুযোগ দিবেন, বাচ্চাদেরকে নিয়ে খেলাধুলা করেন। আপনি রান্নাবান্না করার সময় যদি বাচ্চারা দুষ্টুমি করে, তাহলে আপনি অন্য কোনো কিছু দিয়ে রাখেন, কিন্তু মোবাইল ফোনটা দিবেন না। মোবাইল ফোনটার মাধ্যমে অনেক কিছুই হারাম কাজ, অনেক হারাম নর্তকী চলে আসে, বাচ্চারা এসব দেখে দেখে শিখতে থাকে, আর বড় হয়ে মোবাইলের প্রতি আসক্ত হয়। জেনা ব্যভিচার অল্প সময়ে শিখে নেয়, হারাম কাজ খারাপ কাজ অল্প বয়সে শিখে নেয়। তো মোবাইল ফোন না দিয়ে আপনি বাচ্চাকে কায়দা শিখান, আলিফ বা তা থা জিম হা এগুলো শিখান, সূরা কিরাত শিখান, দোয়া দুরুদ মাসলা মাসাইল এগুলো শিখান, বাচ্চাকে নামাজ শিখান, বাচ্চাকে মাদ্রাসায় পড়ান, ভালো মাদ্রাসায়, ভালো সুন্নি মাদ্রাসায় ভর্তি করান, যে মাদ্রাসায় পড়ে আলেম হবে, দাওয়াত ইসলামীর মাদ্রাসায় ভর্তি করান, যেখান থেকে বাচ্চারা অনেক নেককার সন্তান হবে এবং ফরহেজগার মুত্তাকি হবে, আদর্শবান সন্তান হবে, যা ইন্তেকালের পরেও আপনার সন্তান আপনার জন্য যে কোনো প্রান্তে দাঁড়িয়ে দোয়া করে, আপনার কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করে, আপনার জানাজা পড়ে, আপনার জন্য প্রতি মোনাজাতে কান্নাকাটি করে, আল্লাহর দরবারে ফরিয়াদ করে, আপনার জান্নাতের জন্য, আপনার নাজাতের জন্য এমন কিছু রেখে যান। এই 3 নাম্বার হচ্ছে নেককার সন্তান রেখে যাওয়া। যা নেককার সন্তান, যদি আপনার সন্তান বিয়ে করার পর আপনার যদি নাতি হয়, আপনার সন্তান আপনার নাতিও কিন্তু ভালো কিছু শিখাবেন, কারণ আপনি আপনার সন্তানকে ভালো কিছু শিখিয়েছেন, আপনার নাতি আপনার পতিকে ভালো কিছু শিখিয়ে যাবেন। ঠিক এভাবে কিয়ামত পর্যন্ত ভালো কিছু মানে একের পর এক শিখিয়ে যাবে, যার সওয়াব আপনার কবর পর্যন্ত পৌঁছে যাবে ইনশাআল্লাহ। আমি যেইভাবে আপনাদেরকে আজকে এই কথাগুলো বললাম, ধরেন আমি ইন্তেকাল করলাম, ইন্তেকালের পরেও আমার কথাগুলো রয়ে যাবে, মানুষ শুনবে, শিখবে, জানবে। আমার আল্লাহ যদি দয়া করে এটা সদগায়ে জারি আর আমলে কবুল করে, আর আপনারাও যারা এই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন, টাইমলাইনে রাখবেন এবং অন্য মানুষদেরকে শেয়ার করে শিখার, বোঝার, সঠিকটা জানার সুযোগ করে দেবেন। শেয়ার করার মাধ্যমে আপনারাও কিন্তু সদগায়ে জারিয়ার সওয়াব পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আমার প্রিয় মা ও বোনেরা, প্রিয় ভাই বাবারা, আশা করছি আপনারা সকলে বুঝতে পেরেছেন। আজকের ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে সারা বিশ্বে ছড়িয়ে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।